त्रिपुरा हासिनि बाक्सा बर'रक बानियानि मुंगै बाहाय खलायै हाफांनि थाय खास थाइरक सेगिनै मानो अबायनि बोखांनो चाइदोंजाक आमहायरनो काफनानि बागैबो हासे हाफांकराक याफ्रिसेजा ताबु हंगांके इन्द्रनगर आमचायसि इन्द्रनगर काटाखाल आमचायो मुताइनक तामाननि मुंगै थाय सेगि आरो फालनक ताङै तंमनि पौर निगमनि टास्क फोर्स थाङै आबो सुबाय खुरबैबायखा पातिमं कराक साल आगरतला पौर निगमनि इन्द्रनगर काटाखाल आमचायो थाङै दाम नैजिब्रैयो हासेवो चयावै वाति वामानिबाय आगरतला दलि तियकलगै थांगा तै लमजा अबाहाय जराबो गोबांमा बररक शरणार्थी केम्पसे खरबमै मातंगासिवो फुंनिसिमे सारिक जरा पौर निगमनि सेबकरक चयावै चुबाचु खलायतंगो अबाहाय जराबो कमिशनार याक सुनुगै मानखा इन्द्रनगर काटाखाल आमचायो मुताइनक नि मुंगै फालनक तांजागै दंगो अ फालनक एबा मुताइनक तांनाय ओंखा आमचनिनो बानिया खने खरकसा फियाबा आबो सय सय जा मुताइनक आबनो तुइबो सुमु आजाजा हापंना थाय दखल खनेनि बागै मुताइनक बानियानक तांमानि अबाहायनो नुखा पौर निगमनि कमिशनार याकजो लगलगनो मकल कलाइसा हंगाके सामतांमानि माने खनिरक सिस खलाय रेखा यां पौर निगमनि कमिशनार याकजो कक्तमा थुनारनो सावै खनारका काटाखाल गानागिनि थाय जेति खलायै उवाल सनामजागै दंगो आबोबाय तै लमै थांगा हंगे तलानि थायनि बररक तै लमै तंना तंकेसे ओंनाय बाक्सा राजा जायातै हाफांनि थाय सिंगनि बागै बखाव वानसुगै सामुं तांनाय बरनि जातैनो फाइनान्सियल तंक संतनाय लुकरक जिंजाल कान्याय हानिबाय पौर निगम आबनो सुबाय शुक्रबार रेखा हानिशाका আজকে অ্যাকচুয়ালি আমরা যে অভিযানে বেরিয়েছিলাম সেটা হচ্ছে আপনারা জানেন যে গতকালকে সারাদিন ব্যাপী যে বৃষ্টিপাত হয়েছে ভীষণ তার জেরে আজকে মানে আগরতলা বিভিন্ন শহর এবং শহরাঞ্চল প্লাবিত হয়েছে এবং প্রত্যেকটা এরিয়ায় এএমসির আন্ডারে পড়ে তার জন্য আমরা ইস্ট জোনের যে আগরতলা পৌর নিগম তার অন্তর্গত আমরা যা কর্মীরা আছি এবং অফিস স্টাফ যারা আছেন তারা প্রত্যেকেই সকাল থেকে ভোরবেলা থেকেই প্রত্যেকে মাঠে নেমে পড়েছেন উদ্দেশ্য ছিল যে যে জায়গাতে জল উঠেছে সেই জায়গাতে যারা আটকে পড়েছে যারা তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে আনা তাদের জন্য শেল্টার হাউস খোলা তাদের জন্য রিলিফ ক্যাম্প খোলা এবং তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল তো সেই অনুযায়ী আমরা একটা রুটিন ভিজিট আমরা প্রত্যেকটা এরিয়াতেই করি বিশেষ করে আপনারা জানেন যে এই কাটাখাল এরিয়া যেটা চন্দ্রপুর থেকে আপনার এই লেকচমনি হয়ে সোজা দুর্গচমনি হয়ে বেরিয়ে যায় এই কাটাখাল এরিয়ার যে দুই পাশের যে এলাকাগুলি সেই এলাকাগুলিতে বস্তি থাকে যারা অস্থায়ীভাবে যাদের বাড়িঘর করে তারা এখানে বাসস্থান করেন তাদের মধ্যে থেকে কেউ এফেক্টেড হয়েছেন কিনা বা কারোর বাড়িতে জল উঠেছে কিনা সেটা দেখে তাদেরকে নিরাপদ স্থানে তথা শরণার্থী ক্যাম্পে তাদেরকে নিয়ে যাওয়া তো এই ভিজিটের সময় আমরা এখানে লক্ষ্য করি যে এখানে যে কাটাখাল যেটা ইন্দ্রনগরের যেটা মানে ইন্দ্রনগরের যে প্রধান রাস্তা সেটার মধ্যে যে প্রথম যে ব্রিজটা আছে এই ব্রিজের এই পূর্ব পাশে আপনারা এখানে দেখতে পাবেন যে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এই কাটাখালেরই একটা অংশ জনৈক একজন ব্যবসায়ী এখানে এটাকে ডাইভারশন করে এবং এর চারিদিকে ওয়াল করে দিয়েছেন এবং এর পাশাপাশি এখানে ঠিক ওয়াল লাগোয়া একটা সুইচ গেট আছে যেই সুইচ গেটের মাধ্যমে ধলেশ্বর এবং পার্শ্ববর্তী এলাকার সমস্ত জল বড় ড্রেনের মাধ্যমেই কাটাখালে এসে পড়ে এবং সেটা নির্গমন হয় এই রাস্তা দিয়ে এইটাকে আটকে দিয়েছেন একটা পাশে এবং অপর পাশে আপনারা দেখবেন যে এখানে সিঁড়ি করেছেন এবং এখানে রিটেনিং ওয়াল দিয়ে এই সমস্ত এলাকা পুরোটা এলাকা জুড়ে এখানে ডাইভারশন করছেন মাটি ফেলে এবং পাকা দেওয়াল তৈরি করেছেন এবং অস্থায়ীভাবে এখানে একটা দোকানঘর তৈরি করছেন এটা একটা অসাধু মনোবাসনা আমাদের মনে হয়েছে কারণ এখানে এটার আমাদের কোনো ধরনের এটার কোনো ইন্টিমেশন ছিল না আমাদের সাধারণত আমাদের হয় কি যদি কেউ কনস্ট্রাকশন করে সেটা স্থায়ী হোক অস্থায়ী হোক যেটাতে সিমেন্ট বালু ইট ইত্যাদির দরকার হয় সেই জায়গাতে মিউনিসিপ্যাল
কর্পোরেশনকে ইন্টিমেশন দেওয়া হয়, পারমিশন নেওয়া হয়, কিন্তু সেরকম কোনো ধরনের পারমিশন বা ইন্টিমেশন ছাড়াই উনি এটা তৈরি করেছেন। আমরা যখন এখানে আসি ওনাকে বললাম, তখন উনি বললেন যে এখানে একটা গাছ আছে, হ্যাঁ এখানে মন্দির আছে, কিন্তু এই ধরনের কোনো মন্দিরের অস্তিত্ব আমরা অতীতে দেখতে পাইনি, মানে ইদানিং অতীতেও দেখতে পাইনি আমরা। এটা হঠাৎ করেই গড়ে উঠেছে। তো তার জন্যই বলছি এটা হয়তো বা অসাধু উপায়ে গড়ে উঠেছে। এবং সবচেয়ে বড় কথা হলো এই যে কাটাখাল যেটা দিয়ে এই যে ফ্লাড হচ্ছে, যেটা যে মেইন জল যেটা নির্গমন হয়, সেই রাস্তাটা উনি এই রিটেনিং ওয়াল দিয়ে আটকে দিয়েছেন, যার ফলে পার্শ্ববর্তী এলাকা যেখানে মানুষ অস্থায়ীভাবে বাড়িঘর করে থাকছেন, হ্যাঁ বস্তিতে, ওনাদের বাড়িঘর প্লাবিত হচ্ছে। তো ওনাকে যখন আমরা বললাম তখন উনি বললেন যে এটা উনি ছাড়তে নারাজ, এবং ওনার যে দোকানঘর আছেন এবং পাশাপাশি যে উনি যে জায়গাটা ডাইভার্সন করেছেন ইট বালি সিমেন্ট দিয়ে, এই পুরোটা জায়গায় উনি মানে প্ল্যান করেছেন, এবং ওনার ভবিষ্যতের ইচ্ছে হচ্ছে হয়তো এখানে কোনো ধরনের একটা স্ট্রাকচার গড়ে তোলা। তো আমরা মিউনিসিপ্যালিটি সাধারণত এই ধরনের এভিকশনটা প্রায়ই করে থাকি। তো আজকে এই তমসরে আমরা যখনই দেখলাম যে এইটা মূলত এই এলাকা এবং এলাকাবাসীর ক্ষতি হচ্ছে এবং এইটা মিউনিসিপ্যালিটির রুলের বাইরে, তখন আমরা ওনাদের বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হলাম। এখানে যত নির্মাণ সামগ্রী আমরা পেয়েছি এখানে পড়ে আছে, আমরা সবগুলি সেইজ করলাম এবং এখনও সেইজিং প্রসিডিউর চলছে, এবং পাশাপাশি যে অস্থায়ী এবং অবৈধ দোকানঘর উনি এখানে গড়ে তুলেছেন সেটাকে আমরা এক্ষুনি ভেঙে দেব। আমাদের উদ্দেশ্য হচ্ছে যেই অঞ্চলগুলি খাস জায়গাতে যে অঞ্চলগুলি আছে, সেই অঞ্চলগুলির প্রত্যেকটারই নিজস্ব ভূমিকা আছে। যেরকম এই কাটাখালের একটা নিজস্ব ভূমিকা আছে, এবং তার যে দুদিকে তট আছে, এই তটগুলি যদি আমরা ভর্তি করে দিই এবং এইভাবে ইলিগালি ডাইভার্সন করি, তাহলে ভবিষ্যতে বড় ধরনের বন্যার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এটার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আইন অনুযায়ী আমাদের যতটুকু করা দরকার ততটুকু আমরা করছি, এবং এখানে জনগণের কাছে একটা আবেদন থাকবে, যদি এই ধরনের, কারণ এটা একদিনে গড়ে ওঠেনি, এটা হঠাৎ করে গড়ে ওঠেনি, হয়তো আমাদের কাছে খবর ছিল না, আমরা সবসময় সব জায়গাতে যেতে পারি না, কিন্তু এখানে যারা স্থানীয় নাগরিক, যারা স্থানীয় জনগণ, তাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যদি এই ধরনের কোনো অবৈধ কনস্ট্রাকশন করতে দেখেন যার ফলে এখানে সাধারণ মানুষ ভবিষ্যতে ভোগান্তির শিকার হবেন, তখন আমাদের অবশ্যই জানাবেন, আমরা নিশ্চয়ই অ্যাকশন নেব। ধন্যবাদ। স্যার আপনার পরিচয়? আমি শান্তনু বিকাশ দাস, আমি অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনার, পূর্ব জোন, আগরতলা পৌর নিগম।